জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। চিকিৎসক না আসার কারণে মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করছে মৃতের পরিবার। হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন। তদন্তের নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ আউটপোস্টে হাইকোর্টের এক আইনজীবীকে মারধর, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে আজ কর্মবিরতির ডাক দেন হাইকোর্টের আইনজীবীরা। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ কর্মীকে শোকজ করলেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। হাইকোর্টের আইনজীবীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার কর্মবিরতির ডাক দেন হাইকোর্টের আইনজীবীরা। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ কর্মীকে শোকজ করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সৌরভ মণ্ডল নামে আক্রান্ত এই আইনজীবীর দাবি, রবিবার ব্যক্তিগত কাজে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টে যান তিনি। অভিযোগ, সেই সময় তাকে মারধর হেনস্থা করেন এক পুলিশকর্মী। শুধু তাই নয়, আইনজীবীর বিরুদ্ধে একটি মামলাও রুজু হয়। এমনকি ওই পুলিশকর্মী মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকিও দেন বলে অভিযোগ আইনজীবীর। এই ঘটনার পরই কর্মবিরতির ডাক দেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। ওনার বক্তব্য হলো যে এখানে আমি শের, আমি বাপ, তোমার হাইকোর্টের কোন বাপ আছে, আমার কি করবে দেখা যাবে, হ্যাঁ আমি আবার তোমাকে মারবো, এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে ও তখন কালকে আমাকে ওই থানা থেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে সেক্রেটারি সাহেব এই হচ্ছে অবস্থা। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ কর্মীকে শোকজ করেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আরএসএস এর কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের আর কোনো বাধা থাকলো না। এই সংক্রান্ত 58 বছরের পুরনো একটি নিষেধাজ্ঞা কেন্দ্র সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে। কংগ্রেসের তরফ থেকে এই সংক্রান্ত একটি সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করা হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত নথির একটি স্ক্রিনশট পোস্ট করে জানিয়েছেন, অবশেষে মোদী সরকার 58 বছরের পুরনো একটি অসাংবিধানিক নিষেধাজ্ঞা তুলে নিল। গত 9 জুলাই কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় একটি অফিস মেমোরান্ডামের নথি শেয়ার করেন। সেই নথি অনুযায়ী আরএসএস এর কোনো কাজে যোগ দিতে সরকারি কর্মচারীদের আর বাধা থাকবে না বলে জানা গেছে। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল 9 বছরের বালিকা। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এদিকে পুরসভার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে মৃত বালিকার পরিবার। फिर टेस्ट कराया तो डेंगू पॉजिटिव ही आया था। लोग प्लीज कॉर्पोरेशन में बोलिए क्लीन करने के लिए कि जो मेरा बच्चा के साथ हुआ किसी का बच्चा का साथ नहीं हो, बस और कुछ नहीं बोलना चाहेंगे। थोड़ा साफ सफाई का कॉर्पोरेशन थोड़ा ध्यान रखे, नेक्स्ट बच्चा के साथ ना हो। जैसे শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। মশকবাহিত রোগকে আটকানোর জন্য ব্যবস্থা নিতে হবে পুরসভাকে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যেমন রেড ভলেন্টিয়ার, আমাদের যারা ছাত্র যুব সংগঠন আছে তারাও নামবে, মানুষকে সচেতন করবে এবং যতটা আমরা করতে পারি তো সে কাজগুলো আমাদের করতে হবে। পুরসভাকে ব্যবস্থা নিতে হবে দাবি জানাচ্ছেন মোহাম্মদ সেলিম। কি বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শোনাবো। কিশোরীর মৃত্যু ঘটনা আমি জেনে বিস্তারিত খবর নিয়েছি। একটা প্রাইভেট নার্সিংহোমে কিশোরীটি ভর্তি ছিল। ডেঙ্গু নয় সেটাই বলেছে, কিন্তু আমরা একটা এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে এটাকে খতিয়ে দেখার জন্য, এবং কালকে পুর নিগমে একটা জরুরি মিটিং ডেকেছি